মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আমার বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ, এটাকে আমরা লিচু বাগান বলি। আজকে হচ্ছে 29 এপ্রিল, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আকাশটাও মেঘলা হয়ে আছে। তোমরা যারা আমার প্রিপারেশন ব্লগটা দেখেছো তারা জানো আমি কোথায় যাচ্ছি, যারা জানো না তারা নাম দেখে বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। আজকে না, বেসিক্যালি কালকে সকালে, কেননা এই গরমে তো চালানো সম্ভব না। আমরা স্টার্ট করছি সানসেটের কিছুক্ষণ আগে। এখন বেসিক্যালি আমি বেরিয়েছি আমার বাইকের কয়েকটা ডকুমেন্টস প্রিন্ট আউট করার জন্য। এখন বাড়ি যাব, অফিসের কাজ শেষ করব, জিনিসপত্র অলরেডি সব গোছানো আছে, এরপরে বাইকে লোড করব আর দেখা হচ্ছে এরপরে একদম অ্যাকশন ক্যামেরায়। চলো মা, টাটা। সাবধানে বাবা, রাস্তাঘাট। হ্যাঁ হ্যাঁ, আরে কাঁদছো কেন বাবা? টাটা, আমি ফোন করব। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইনালি স্টার্টিং। এখন টাইম হচ্ছে 5:05। আধা ঘন্টা দেরি হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, সূর্যটা অনেকটা নেমে গেছে, তো এখন আস্তে আস্তে রাস্তাঘাট, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে। রাস্তাঘাটের কথা শিওর না, রাস্তাঘাট তো ভিড়ই থাকবে। আজকে আমি নর্মাল যে রাস্তা দিয়ে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠি সেখান দিয়ে আমি যাচ্ছি না। ও, কে আমার সঙ্গে যাচ্ছে সেটা তো এখনও বলাই হয়নি। আমার সঙ্গে যাচ্ছে আমার এক অফিস কলিগ সৌম্যদীপ, তার সঙ্গে তোমাদের দেখা করাবো কিছুক্ষণ পরেই। ও থাকে হচ্ছে রাজারহাট, ও অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমরা মিট করছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সামনে। চলো সেখানে যাই, সেখানে গিয়ে ওর সঙ্গে দেখা করি। আসলে ওর একটা লাগেজও আমার একটু বেঁধে ঠিক করে দিতে হবে, একটা বাঞ্জিগড় আমি এক্সট্রা ক্যারি করছি। কিন্তু এখন অবধি গরম লাগছে আমার, ট্যুরিং জ্যাকেটটা পরেছি তো। হে হে। আমরা দাঁড়িয়ে আছি 3 নম্বর এয়ারপোর্টের গেটের সামনে। সৌম্যদীপও চলে এসছে সৌম্যদীপের বাইক। এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে সৌম্যদীপ। হ্যালো হ্যালো হ্যালো। ওর বাইকের লাগেজও মাউন্ট আমি করে দিয়েছি, এবার জাস্ট এখান থেকে সিধা বেরিয়ে যাবো। ফাইনালি আমরা শুরু করছি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, সৌম্যদীপ বাইক কেনার পর থেকে আমরা ভেবে রেখেছিলাম যে একটা লম্বা রাইড করব। দেখো সানটাও ডাউন হয়ে যাচ্ছে, এখন টাইম হচ্ছে 5:40। হ্যাঁ, তবে রাত্রিবেলা তোমাদের বেশি কিছু দেখাবো না, যা দেখাবো মোটামুটি কালকে সকাল থেকেই। আজকে জাস্ট এই মানে যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ অবধি যেটুকু ফুটেজ দেখাবো, তারপরে কিছু ইন্টারেস্টিং পেলে তখনই। হ্যাঁ, না হলে মেন জায়গাটা শুরু হবে কালকে সকাল থেকে। আবারও বলে রাখি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং, তবে এই ভিডিওটা মানে শেষ হয়ে যাবে শিলিগুড়ি অবধি। বাবা এত গাড়ি, এখন চালাতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, গরমটা যা বাবা। এই ট্রানজিশন পিরিয়ডটা দেখতে হেভি লাগে। ওইখানে সূর্যটা অল্প অল্প দেখা যাচ্ছে, জানি না গোপ্রো এখনও প্রপারলি বোঝা যাবে কিনা। আমি পুরো দেখতে পাচ্ছি একদম জাস্ট গোল একটা বেগুনি রঙের সূর্য। আজকে থেকে বাড়ির বাইরে সানরাইজ সানসেট দেখা শুরু। যদিও কত সানরাইজ সানসেট দেখি যেন এমনভাবে বলছি, বাড়িতে তো ঘুমিয়েই কাটাই। যাকে এখানে বলার হয় তাই বলতে হচ্ছে। এতদিন বাড়িতে ছিলাম, এতদিন কিছু হয়নি, আজকে বেরিয়েছি, আজকে করে ঝড় শুরু হয়ে গেছে। কি অবস্থা, সামনে পুরো ধুলো আর হাওয়া মারছে, মানে আমি তো হাত সোজা রাখতে পারছি না, ডান দিক বাদিক চলে যাচ্ছে গাড়ি। ওরে বাপ রে বাপ, কি অবস্থা কি অবস্থা। বেশি হাওয়া দিলে দাঁড়িয়ে পড়তে হবে। এরকম ঠান্ডা ওয়েদার করে দিলে তো থোড়ি যেতাম সিকিমে। এতদিন ধরে পুরো গরম দিল, এখন এইরকম করে দিয়েছে। আমরা খুব বেশি ডিস্টেন্স কভারও করিনি, বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট হয়তো 50 কিলোমিটার কভার হয়েছে, তার মধ্যেই এরকম খেলা দেখানো শুরু হয়ে গেলে খুব মুশকিল। সামনে আসছে মোগরা থেকে আমরা ফ্লাইওভারটা ধরবো, ওখান থেকে বাদিক নিয়ে চলে যাবো নবদ্বীপ। তারপর আপাতত রাস্তায় কনসেন্ট্রেট করি। এখন এরকম হাওয়ার মধ্যে বেশি বকবক আমি করতে পারছি না। হ্যাঁ, কোথাও ব্রেক নিলে বা একেবারে নবদ্বীপ পৌঁছে দাঁড়াবো। কি অবস্থা দেখো, কি অবস্থা। ও বাবা রে বাবা, এটা কি? জিরো। এখানে জাস্ট ভিজিবিলিটি জিরো ছিল। এটা কি ছিল, মানে সামনে জাস্ট কিছু দেখাই যাচ্ছিল না। ও ভাই, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এ খতরনাক জায়গা আছে। এই জায়গাটার নামটা কিন্তু খুব অদ্ভুত। এই জায়গাটার নাম হচ্ছে গজঘণ্ট মোড়। আহা, এরপর এখান থেকে সোজা আমরা চলে যাব নবদ্বীপ। কিন্তু এখান থেকে রাস্তাটা ওয়ান ওয়ে স্টার্ট হবে, সিঙ্গেল লেন আর কি, ওয়ান ওয়ে বলা ভুল, সিঙ্গেল লেন স্টার্ট হবে। এইখানে অবশ্য স্পিড কমে যাবে। স্পিড আর কোথায় টানতে পারছি, যা খেলা দেখাচ্ছে। হ্যাঁ,
প্রকৃতিই বলছে খেলা হবে। খেলা হবে কি, প্রকৃতি বলছে খেলা হচ্ছে। ভাই সাহ, এখানেই অ্যাডভেঞ্চার হয়ে গেল, পাহাড়ে যাওয়ার আর দরকার নেই। নবদ্বীপ পৌঁছাতেই এখন বেজে গেল 9টা। আমরা ভেবেছিলাম 8টার মধ্যে ঢুকে যাবো। ইট ওয়াজ এ ভেরি টায়ারিং 100 কিলোমিটার্স। মাঝখানে ঝড় বৃষ্টি সব কিছু হয়ে গেছে। এখন এই একটু ভাইজার টাইজার ক্লিন করছি, গাড়িগুলো পুরো নোংরা হয়ে গেছে। মাঝখানে তো ভিজেই গেছিলাম অনেকটা। তো এরপরে আর কোথাও দাঁড়াবো না, এক জায়গায় ধাবায় দাঁড়িয়েছিলাম, সেখানে চাটা খেয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব। তবে আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে হয়তো কোথাও দাঁড়িয়ে একটু ডিনারটা সেরে নেবো। ইচ্ছা ছিল মোরগ্রাম অবধি পৌঁছে করার, বাট হয়তো হবে না। চলো এখানে একটু ভাইজার ক্লিন করে নিই, দেন আমার সিধা বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে অ্যাকশন ক্যামেরায় বা পরের। সেম লাস্টের 2-3 কিলোমিটার অবস্থা প্রচণ্ড খারাপ। এই জাস্ট NH34 কানেক্ট করার আগে এখান থেকে টোল রোড স্টার্ট। এরপর থেকে পুরোটা ভালো রাস্তা, 4 লেন হাইওয়ে, আর কোনো চাপ নেই। এখন টাইম হচ্ছে 9:30। এইটা যেটা দেখতে পাচ্ছি এটা আমার ডালখোলা বাইপাসের লোকেশন দেওয়া আছে। এখানে দেখাচ্ছে এখন 333 কিলোমিটার, 6 ঘন্টা 43 মিনিট। এখন আমরা 1 ঘন্টা চালাবো, তারপর একটা ডিনার ব্রেক নেব। ওইটা হয়তো ঘন্টাখানেকের ব্রেক হবে। তবে এই রাস্তাগুলো আমি আজ থেকে 7 থেকে 8 মাস আগে যা অবস্থা দেখেছিলাম এখনও সেম আছে। আমি জানি না মানে রাস্তার কাজ কেন এগোয় না। যাই হোক, এই সমস্ত ফ্রাস্ট্রেশন বের করে লাভ নেই, রাইডে কনসেন্ট্রেট করি। এখন একটা কুইক আপডেট দিয়ে রাখি। এখন টাইম হচ্ছে 10:20। আমরা বহরমপুর ঢোকার আগে একটা ধাবাতে দাঁড়ালাম, নাম হচ্ছে রাজু হোটেল। তো এখানে ডিনারটা সেরে নেবো। খাচ্ছি হচ্ছে রুটি আর তড়কা। স্বাভাবিকভাবে আমি রাইড করার সময় তো ভাত তো খাই না, তো সেটা খেয়ে নিই, ডিনারটা কমপ্লিট করে নিই। এখানে ওয়াশরুম টাশরুম ঠিকঠাকই আছে। একটা বড়সড় ব্রেক হয়ে যাবে, ডিনারটা সেরে নিই, দেন আবার কন্টিনিউ করছি জার্নি। দেখাচ্ছে মোরগ্রাম পৌঁছাতে এখনও 80 কিলোমিটার মতো বাকি আছে। এখন আর কোথাও দাঁড়াবো না, সুন্দর ব্রেক নেওয়া হয়ে গেল, মোটামুটি ঠিকঠাক ছিল। আর বাই দ্য ওয়ে, এই ধাবাটা একদম 24 ঘন্টা খোলা থাকে, খাওয়ার দাওয়ারও বেশ ভালোই ছিল। এখন আর কোথাও দাঁড়াবো না, এখন সেটা চলতে থাকবো। ফারাক্কা যতদূর আমি জানি, যদি মানে মোরগ্রাম যদি 80 কিলোমিটার হয়, ফারাক্কা হয়তো 130 কিলোমিটার মতো হবে। তো এরপর ডিরেক্ট একেবারে মালদায় ঢুকেই তখন দাঁড়াবো। রাত্রিবেলার কিছু দেখাচ্ছি না, এখন এই রাস্তাটা একদম স্ট্রেট হাইওয়ে। জানো NH34 কন্ডিশান মোটামুটি ঠিকঠাক, মাঝে মধ্যে 2-1টা জায়গায় খালি প্রবলেম আছে। আর এই সমস্ত প্রবলেম তো থাকবেই, এটা তো আমাদের ইন্ডিয়া, কিছু যায় আসে না। রাস্তার মাঝখানে বালি লরি এসব থাকবেই। দেখেছো, বিদ্যুৎ কিন্তু চমকেই যাচ্ছে। আর যাই হোক ভাই, বৃষ্টি হোস না, বাকি সব ঠিক আছে। এখন ওয়েদার কন্ডিশন ভালো হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল। বৃষ্টি হোস না। এই হচ্ছে আমরা ক্রস করছি মোরগ্রাম। এখন বাজে হচ্ছে 12:11। মানে বেসিক্যালি আমাদের মোরগ্রাম ক্রস করতে 7 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেল। হ্যাঁ, মাঝখানে আমরা ডিনার ব্রেক নিয়েছি, তারপরে ওই ঝড়টর হওয়ার জন্য মাঝখানে আরও 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। যদি বর্ধমান দিয়ে আসতাম তাহলে এখান দিয়ে বেরোতাম, কিন্তু ওই রাস্তায় ভাই ইম্পসিবল, ওই রাস্তা আসাই সম্ভব না। কী অবস্থা, ফারাক্কা ঢোকার আগে মোটামুটি 3-4 কিলোমিটার পুরো জ্যাম লেগে আছে। আমরা দুজনে সুন্দর টুকটুক টুকটুক করে চলে আসলাম, এদিক ওদিক দিয়ে ফিল্টার করে। এইখানে কী অবস্থা ভগবান জানে। এখান দিয়ে চল ওপরটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, কী অবস্থা। যদি কিস্তি দেয় দেবে, কিচ্ছু যায় আসে না। মানে এতক্ষণ দাঁড়ানো ইম্পসিবল। জলের প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পুরো কিলোমিটারকে কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে, খুব বাজে কন্ডিশান। একটা গাড়ি এগোচ্ছে না। ভাগ্য ভালো এখান দিয়ে উঠেছিলাম। আরে এটা দেখো, এর জন্যই তো মজা। আহা, হ্যালো হ্যালো। শিট ম্যান, ফারাক্কা ব্রিজ পেরিয়ে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সমস্ত গাড়ি জাস্ট দাঁড়িয়ে আছে। হাইওয়ে পুলিশ ওখানে ওইসব জায়গাগুলো ক্লিন করছে। মানে আমি জাস্ট সামনে থেকে দেখলাম রক্ত পড়ে আছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডেসক্রাইব ইট। মানে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে। লরিগুলো রাত্রিবেলা সত্যি খুব বাজে হয়ে যায়। এইটা আমাদের প্রশাসনের কিছু করা উচিত এটা নিয়ে, বাট ভেরি স্যাডিস্টিক।
বৃষ্টি হয়েই চলেছে। আমরা চলে এসেছি রায়গঞ্জের কাছাকাছি। মাঝখানে আমাদের জাস্ট আধা ঘন্টা দাঁড়িয়ে পড়তে হয়েছিল, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই রায়গঞ্জ বাইপাসটা যে কবে খুলবে আই হ্যাভ নো ক্লু। এখন সামনে রাস্তা আস্তে আস্তে বাজে হতে চলেছে। এখন টাইম হচ্ছে 4:10, 4:13 টু বি প্রিসাইজ। এই সময় আমাদের ডালখোলা পৌঁছে যাওয়ার কথা ছিল, ডালখোলা নয় মানে 4:45-র মধ্যে আমাদের ডালখোলা পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট আমরা এখনও রায়গঞ্জে বেরোতে পারলাম না। সো ফার সো গুড, আমাদের হাতে প্রচুর সময় আছে, টুকটুক করে আমরা পৌঁছে যাব, তাই এত মাঝে মাঝে ব্রেক নিচ্ছি, সমস্যাও হচ্ছে না। তবে এই লরির কাদা, গাড়ির কাদা আর মাঝখানে এরকম ইডিয়েট যারা উল্টো দিক থেকে চলে আসে, তাদেরকে নিয়ে সমস্যা। বাট ঠিক আছে, হয়ে যাবে। ডালখোলা দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 3 মিনিট লাগবে। another 50 kilometers to go. Okay, we are almost there. এই আমরা এসে গেছি ডালখোলা বাইপাস, একদম নতুন রাস্তা। উপরে উঠবো, উপরে উঠে একটা কফি খাবো, কিন্তু চারদিকে যা মেঘ রয়েছে, খুবই খারাপ কন্ডিশন ওয়েদারের। বাবারে 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 বাবা বাবা, don't use front brake, don't use front brake. Okay. Full on adventurous stuff. Go. This is Dalkhola Bypass. Okay, this is beautiful. দাঁড়া এখানটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ডালখোলা বাইপাস। একদম নতুন রাস্তা, পুরো চকচকে। তবে আমাদের যে টার্নটা নেওয়ার কথা ছিল সেই টার্নটা আমরা মিস করেছি, তার জন্য একটা অফরোড দিয়ে আসতে হলো। সৌম্যদীপ এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে, আমি কফি খাচ্ছি না, কেননা সকালবেলা গরম জিনিস পেটে পড়লে প্রকৃতির ডেকে আসতে পারে। ওয়েদার দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি, একটা ড্রোন শট দেখায় নাকি। কিষানগঞ্জে জঘন্য রাস্তার পর তারপরে এরকম চলছে আপাতত। সামনে আছে ইসলামপুর, এখান থেকে হয়তো 20 কিলোমিটার। ইসলামপুর বাইপাসে একটা সুন্দর তোমাদের শট দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, নতুন ড্রাইভে ট্রাই করার চেষ্টা করছি, জানিও শটটা কেমন লাগলো। আমার লিটারেলি মন আর ভালো লাগছে না। গোপ্রোর যে মাউন্টটা ছিল সেই মাউন্টটা ভেঙে গেল। এখন 3M টেপ দিয়ে একটা লাগিয়েছি, তাও কন্ট্যাক্ট প্যাচ খুবই কম, জানি না সে সত্যি কী হবে। এই বৃষ্টির জন্য সমস্ত কিছু মেচাকার হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আমার। মাঝখানে জাস্ট 1 ঘন্টা এমনি বৃষ্টির জন্য দাঁড়িয়ে রইলাম, এখন রেল লাইনের পরে চালাচ্ছি, এদিকে বৃষ্টিটা নেই। এত বিরক্ত লাগছে, আর কি বলবো। সরি গাইস, আমি হয়তো বেশি ব্লগ করতে পারবো না, আমার সত্যি মুড নেই। এই গোপ্রোর মাউন্টটা ভেঙে গেছে, এখন বুঝতে পারছি না এইটা দিয়ে কতক্ষণ কাজ চলবে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আপাতত আগে শিলিগুড়ি পৌঁছাই, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। নয়তো আমি জানিও না এখানে ক্যামেরার অ্যাঙ্গেল কেমন আসছে। আমি জাস্ট গোপ্রোটা এখানে লাগিয়েছি, যা আসবে। প্লিজ কোপ আপ উইথ ইট, আই এম সরি। আমরা কানেক্ট হয়ে গেছি ইসলামপুর বাইপাস। টিল ডেট ইটস স্টিল মাই ফেভারিট রোড। এদিকে আমরা রেল লাইনার পড়ে আছি, উপরে এখানে সূর্য উঠে গেছে।
মানে আজকে তো কিচ্ছু ভালো হচ্ছে না, আজকে জাস্ট কিচ্ছু ভালো হচ্ছে না। শিলিগুড়ি এখান থেকে আর জাস্ট 70 কিলোমিটার। তবে শিলিগুড়িতে দাঁড়াবো না, আমরা দাঁড়াবো হচ্ছে সেবকে, ওখানে খাওয়া দাওয়া করে কালিম্পংয়ের জন্য চলে যাব। প্রায় চলে এসেছি, কিন্তু মাঝখানে এই মিসআপগুলো হওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বাট ঠিক আছে, ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, ইউ হ্যাভ টু মুভ অ্যালং। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. আমরা বাগডোগরা বাইপাসের রাস্তাটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফুলবাড়ির রাস্তা। এখান থেকে হয়তো 2 কিলোমিটার বেশি পড়ে, কিন্তু রাস্তাটা একদম মাখনের মতো। যতদূর মনে আছে বাগডোগরার এয়ারপোর্টের সামনে কিছু কিছু জায়গায় অনেক ডাইভারশন আছে, তো উই ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্যাট। দেখো, আহা, পুরো 4 লেন হাইওয়ে কে বানিয়েছে! ওই দেখো দূরে পাহাড়, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট আমি মেঘের মধ্যে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে। ওফ ওফ, আবার 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 এতদিন পর, আবার 6 থেকে 7 মাস পর আবার আসলাম এই জায়গাটায়। ও হো, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল। এই বৃষ্টিটা না হলে ভালো লাগতো, বাট এটা একটা অন্য টাইপের ফিলিং দিচ্ছে। একটু সাবধানে চালাতে হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ পাহাড়টা? আহা আহা, ফাইনালি উই আর এট শিলিগুড়ি। টোটাল চালিয়ে ফেলেছি 609 কিলোমিটার। দেখতেই পাচ্ছ দূরে পাহাড়, এখন তো প্রমিনেন্ট দেখা যাচ্ছে। টোটাল আমাদের অনেক বেশি সময় লাগলো, আমাদের প্রায় সময় লেগে গেল 12 আর 4 16 ঘন্টা। বাবা, অনেকটা সময় লেগেছে। তার একটাই কারণ হচ্ছে এই বৃষ্টি, আর মাঝখানে আমার সঙ্গে ঘটা মিশে। হ্যাঁ, বাট এরকম ভিউ পাওয়ার জন্য ওয়ার্থ ইট। এবার আমরা কোথাও একটু ব্রেকফাস্ট করবো, তার আগে তো মুখ ধুতে হবে। ভাবছি সেবক রোডে গিয়েই ব্রেকফাস্টটা করবো, আর এই ব্লগটা সেখানেই শেষ করবো। আরে সেবক আসবো আর মহানন্দা ফরেস্ট দেখাবো না হয়? দেখো মহানন্দা ফরেস্ট। ব্যাস, এই ভিডিওতে এইটুকুই। বাকি সমস্ত সিনিক ফুটেজ আসবে পরেরটায়, যেটা আমি এক্ষুনি শ্যুট করা স্টার্ট করব। আমরা দাঁড়িয়ে আছি সেবকের কাছে একটা রেস্টুরেন্টে, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, এরপর আমরা বেরিয়ে যাবো কালিম্পংয়ের জন্য। দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দ্য রুট আমাকে জানিও কমেন্ট বক্সে, আই উইল ট্রাই টু অ্যান্সার দোজ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোডে। এটা এখানেই শেষ করছি। গুড বাই।